চমৎকার। ভাইজানের কোনো সমস্যা হলো? না, তোকে আর যেতে হবে না ভাইজান। আমি এসেছি ফিরে। ভাইজান, আরে পাপিয়া, তুমি কি সেই সেনাপতিকে শাস্তি দিয়েছো? না রে পাপিয়া, না, শাস্তি সেনাপতির হয়নি, শাস্তি পেতে হয়েছে আমাকে। ভাইজান, তোমাকে শাস্তি ভোগ করতে হলো? হ্যাঁ পাপিয়া, সেনাপতি বলল বাবুজি আমাদের নবাবকে হত্যা করেছে, আর তাই শুনে শাহজাদা আমাকে চাবুকের পর চাবুক হয়তো হয়তো আমাকে শেষ করে ফেলতো, পারেনি কেবল উজির পুত্র জামালের জন্যে। জামাল? হ্যাঁ রে পাপিয়া, সেই জামাল যুদ্ধ করে আমাকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে এনেছে। ভাইজান, ওই শয়তান হামিদ খান তুমি আমার ভাইজানকে চাবুক মেরেছো। যদি আমি কখনো সুযোগ পাই তাহলে এর বদলা আমি নেব। আমিও প্রতিজ্ঞা করেছি পাপিয়া, আজ হোক আর কাল হোক সেই শয়তানদেরকে হত্যা করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। তবে এখন থেকে এই উজান গায়ের সবাইকে এক হয়ে একতাবদ্ধ হতে হবে। আমরা সেই শয়তানদের আদেশ মানব না, এখন থেকে রাজ করে দেব না। আমার জীবনের বিনিময় হলো এই উজান গাকে আমি মুক্ত করে ছাড়ব। ভাইজান, আরে বোন, একদিন এই উজান গা ছিল স্বাধীন, আর আমরা হব এই স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক। হে খোদা, তুমি আমার ভাইজানের সহায় থেকো। ভাইয়া যেন তার সংকল্পে জয়ী হতে পারে। একটু পানির পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। কেউ কি আছো? আমাকে একটু পানি খাওয়াবে? কে তুমি? কে? আমি যে এক শিকারী। কি হলো? কি দেখছো এমন করে? মানে তোমাকে? আমাকে? হ্যাঁ, তোমার এত রূপ আমি কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। কে তুমি নারী? আমি নারী
আমার যে বড্ড পানি পিপাসা পেয়েছি, দাও না আমাকে একটু পানি খেতে দাও। তাই দিচ্ছি শিকারি, তুমি এখানে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। সত্যি মেয়েটিকে দেখতে কি সুন্দর। শিকারি, এই নাও। আমার গান দাও। পালাই দিন, পালাই দিন। কি হলো? আমি আজি গিয়েছি মদিয়া, আমি আজি গিয়েছি মদিয়া। আচ্ছা, পানি খেতে এসে কন্যা দিয়াছি দিয়া গো, আমি আজি গিয়েছি মদিয়া। তোমার চোখে ইশারা আমি হই দিশে হারা, মুখে হাসি যে ভরা, তাই নাকি? চোখের ইশারা আমি হই দিশে হারা, মুখে হাসি যে ভরা। তোমায় যদি না পাই কোনো আমি তব মরে, তোমায় যদি না পাই কোনো আমি তব মরে, পানি খেতে এসে আমি, পানি খাইতে আইসাই আমি পড়লাম বিপদে গো, তোমায় আমি হইয়াছি পাগল, তোমার লাইগা হইয়াছি পাগল। আচ্ছা বলো তো তোমার নামটি কি? আমার নাম হচ্ছে পাপিয়া। ঠিক আছে, এবার আমি চলি পাপিয়া, আবার হয়তো তোমার সঙ্গে আবার হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে। এবার আমি আসি পাপিয়া। শোনো, তুমি আবার পাপিয়া, কখন আসবে? যখনই তুমি আমাকে বাগানে এসে ডাকবে তখনই আমি এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করে যাব পাপিয়া। সত্যি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি পাপিয়া, এবার আমি আসি। আরে পাপিয়া, পাপিয়া, যাবার আগে দোহাই লাগে
পাপিয়া পাপিয়া পরমেশ্বরী, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না পাপিয়া পাপিয়া আরে পরদেশী, ও পরদেশী, আমি আবার আসবো পরদেশী, ও পরদেশী। কে এই শিকারী? কে হঠাৎ করে এসে আমার প্রাণীকে তুলা দিয়ে গেল? বুঝছাই এসব কি ভাবছি আমি? ভাইয়া হয়তো এখনই এসে পড়বে। কি ভাবছিস রে পাপিয়া? আর কার কথা ভাববো? ভাবছি আমি তোর কথা। জানি আমার পাপিয়া আমার কথাই যে ভাববে। তোর পাপিয়া? তোর পাপিয়া মানে? কারণ তুই বুঝলি না, ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। আমি তাই তো ভাবছি দুদিন পর তোকে ঘরে বউ করে তুলে নিয়ে নতুন করে আমি ঘর বাঁধবো। তুই যা বলেছিস বলেছিস, আর কখনো তুই এই কথাটি বলবি না। কেন রে পাপিয়া? এতদিন তো তুই কোনো রাগ করেছিস। তোর কথা শুনে আমি তো অন্যায় কিছু করিনি। কারণ
ভালোবাসিনি। বলিস কি রে পাপিয়া? হ্যাঁ, এতদিন তো তুই আমাকে ভালোবেসেছিস, আমাকে একদিন না দেখলি তুই যে পাগল হয়ে যেতি, কিন্তু আজ তুই কি বলছিস পাপিয়া? আজ আমি বুঝতে পারছি। তাই তো এই কথার জবাবটা আমি তোকে দিয়ে গেলাম। পাপিয়া তুই বিশ্বাস কর পাপিয়া, আমি যে তোকে আমার এই মনে প্রাণে ভালোবাসি। আমি জানি তুই কোনদিন আমার এই হৃদয় থেকে হারিয়ে যাবে না রে পাপিয়া, আমার এই হৃদয় থেকে হারিয়ে যাবে না। তুই যে আমার চিরদিন আমারই হয়ে থাকবি রে পাপিয়া। শোন চন্দ্র, না চাইলেই সবকিছু পাওয়া যায় না। তাই তো আমি বলছি, এই কল্পনা তুই এখনো সময় আছে, ত্যাগ করে ফেল। পাপিয়া হ্যাঁ, আর যদি ত্যাগ না করিস তাহলে এর জবাবটাও তোকে আমি আরেকদিন দিয়ে দেবো। আমি আমি আর বুঝতে পারছি না আমার আমার পাপিয়া কিভাবে বদলে গেল। না না না, আমাকে জানতে হবে এর কারণ কি, এর কারণ কি। সেজন্যই তো আপনার আদর্শ মতো সাজাদার হাতে তুলে দিয়েছি সোনার পাত্র, আর আর তার পেছনে লেলিয়ে দিয়েছি সুন্দরী বাইজিদেরকে। এখানেই কিন্তু আমাদের কাজটা শেষ নয় সভাপতি, তবে শাহজাদাকে বন্দি করতে হবে। শাহজাদাকে বন্দি? নইলে আমাদের মস্তদে বসা হবে না, আর তারও ওই সেনাপতি থেকে উজির হওয়া চলবে না। ধীরে ধীরে উজির সাহেব ধীরে। এখন এই মুহূর্তে শাহজাদাকে হত্যা করতে গেলে রাজ কর্মচারীদের মাঝে বিরাট একটা গোলযোগের সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে সেনাপতি, মনে রাখো এই সোনাপুরের মস্তদ, এই সোনাপুরের মস্তদ চাই 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 চাই। আর সেই সাথে সেনাপতি থেকে আমি হব উজিরে আজম। আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান। ওকে এভাবে ধরে আনা হয়েছে কেন? ওকে চাবুক মারছো কেন? সারার বাড়ি উজান গায়ে আর বলে কিনা আমরা রাজকর দেব না, প্রয়োজনে নবাব সরকার বিরুদ্ধে দাঁড়াবে। আপনি আর বিচার করুন হুজুর।
সামান্য চাষা বেটার এত বড় স্পর্ধা রাজশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এইবার তুমি বুঝতে পারবে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করাটা কত ভয়ঙ্কর। বলো উজির সাহেব, চালাও যাবো। আমরা রাজ করে দেব না। রাজকর দেবে না, রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র। কি করে যে রাজশেখর আদায় করতে হয় সেই কৌশল আমাদের ভালোভাবে জানা আছে। সেনাপতি বন্ধ করেন চাবুক। সাজদা, এমনি ভাবে ওকে চাবুক মারা হচ্ছে কেন? এই সালা বলে কিনা রাজশেখর দেবে না। সামর্থ্য না থাকলে দেবে কি করে? হুজুর, চাবুক মারলে কি আর আদায় হবে? তাহলে যে রাজকোষ একেবারে শূন্য হয়ে যাবে। যাক, তাহলে রাজ্যটা আমরা চালাবো কেমন করে? না চলে বন্ধ করে দেব। হুজুর, আপনার সুরার বাইরে চলবে কি করে? বন্ধ করে দেব এইসব। হুজুর, যাও ভাই, এবার ঘরে ফিরে যাও। যাচ্ছি হুজুর। যাবার আগে আপনার এই দয়ার কথা আমার চিরদিন মনে থাকবে হুজুর, চিরদিন মনে থাকবে। ভুল করছেন, আপনি ভুল করছেন শাহজাদা। এইভাবে প্রজাদের মুক্ত করে দিলে ওরা তো একদিন আমাদের শাসন মানবে না, ওরা একদিন আমাদের মাথায় করে বসবে। বিদ্রোহী প্রজা। হ্যাঁ শাহজাদা, বলে কিনা রাজ শক্তির বিরুদ্ধে ওরা রুখে দাঁড়াবে। আর কি বলে? মসজিদটাও নাকি কেড়ে নেবে। আপনি তোমরা সাহস! শাহজাদা, নইলে যে এই রাজ্যটা বসা চলে যাবে। যান সেনাপতি, এই বেয়াদবগুলোকে গ্রেফতার করে নিয়ে আসুন। আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। আপনি নিজেই তো একজনকে মুক্ত করে দিলেন শাহজাদা। না না না, এবার আমি তাকে কতল করব। যান, যারা আমার বিদ্রোহ ঘোষণা করবে তারাকে রাজ দরবারে নিয়ে আসবেন। যারা রাজ করে না দিবে তাদের যা কিছু আছে সব নিয়ে আসবেন। আমার সুরার বাইজিকে চালাতেই হবে। এই তো এতদিনে আপনি একটা কথার মতো কথা বলেছেন শাহজাদা। যান যান। হ্যাঁ, আমি যাচ্ছি শাহজাদা। তাহলে আমি আসি শাহজাদা। হ্যাঁ হ্যাঁ, যান যান। হ্যাঁ হ্যাঁ, আমি তাই আমাকে যাবো, তাই একা যাবো। থাকতে দাও। সুরার বাইজির জন্য ওরা আজ মনে হয়ে উঠে পড়েছে, আর উঠবেই না কেন? ওরা যে আমার বেতন মুক্ত কর্মচারী, আর ওরা আমার হাতে তুলে দেয় সুরা, আর ওদের হাতে তুলে দেয় চাবুক। পাপিয়া, যেমনি তার নাম তেমনি তার রূপ। আমি যে প্রাসাদে ফিরে এসে আমি যে তাকে কিছুতে ভুলতে পারছি না, তবে কি আমি তার মাঝে হারিয়ে গেছি? পানি খেতে গিয়া
ছিলাম পাপিয়ার বাড়ি রূপ দেখিয়া হইলাম পাগল সহিতে না পারি গো মন পাগল হয় তার লাগিয়া গো পানি কেটে গিয়েছিলাম পাপিয়ারো বাড়ি রূপ দেখিয়া হইলাম পাগল সহিতে না পারি গো মন পাগল হয় তার লাগিয়া গো পানি কেটে পাপিয়ারো বাড়ি মিটাইব পানি পিপাসা দেখিয়া সুন্দরী রে মন পাগল হয় তার লাগিয়া রে আবার যাব পানি খেতে পাপিয়ারো বাড়ি মিটাইব পানি পিপাসা দেখিয়া তার রূপরে মন পাগল হয় তার লাগিয়া রে জামাল, তুমি একা একা এখানে গান গাইছো? নিশ্চয়ই তুমি আমার কথা ভাবছো। তোমার কথা? হ্যাঁ, আমি জানি তুমি আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। আমাকে এক দণ্ড না দেখলে তুমি যে পাগল হয়ে যাও। এখন থেকে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সারাক্ষণ আমি তোমার পাশে পাশে থাকবো। আমি তো তা বলিনি রাশেদা, একা থাকতেই যে আমি বরং ভালোবাসি। বন্ধু, তুমি রাগ করেছো বুঝি? এই আমি বলছি, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার হলো তো? না, আমি একা থাকতে কখনো ভয় পাই না। জামাল, তাহলে কি তুমি? আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাশেদা, হ্যাঁ বন্ধু, আমার মন প্রাণ যেই আমি সকলেই তোমার চরণে সঁপে দিয়েছি বন্ধু। রাশেদা, যা বলো জামাল, তুমি আমাকে কখনো দূরে ঠেলে দিবে না? আমার ভালোবাসা কি তুমি কখনো ব্যর্থ হতে দেবে না জামাল? বলো। তুমি কোন কথা বলো না, তুমি রাশেদা ওই কথা বলো। আমি তো তোমাকে ভালোবাসি।
পিয়া আমার মন নিতে কাইরা সে ভালোবাসিয়া রাশেদা, আমি যে তোমাকে কথা দিতে পারছি না, তাহলে কি তুমি আমাকে ভালোবাসি বলে আমি তো কোনোদিন তোমাকে বলিনি রাশেদা। তবে কেন তুমি আমার জন্য পাগল হয়েছ বলছি রাশেদা, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। প্রাণ সপে দিলা তোমার চাহর তোমার বুকে ভালোবাসা পাগল হয় তোমার প্রাণ সপে দিলাম তোমার চাহরণে ভালোবাসা দিয়া বন্ধু বুকে নামাতে গো মন পাগল হয় তোমার লাহাইদারে পাগল হয় তোমার লাহাইদারে তোমায় নিয়ে ঘর বাঁধিব ভেবেছিলাম মনে সেই ঘর আমার ভাঙা বন্ধু দিও না নিজ হস্তে গো মন পাগল হয় তোমার লাহাইদারে না না রাশেদা, আমাকে একটু ভাবতে দাও। আমি চাই রাশেদা। তুমি আমার আছো রাশেদা